বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। আজকে আমাদের লেসন নাম্বার হচ্ছে 7। আজকে আমাদের লেসন 7 এ থাকছে কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। পাশাপাশি কয়েকটি শব্দ মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেটি হচ্ছে আমাদের সেন্টেন্স। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, যথা assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence. সুপ্রিয় শিক্ষার্থী, assertive sentence এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি বলতে আমরা কি বুঝি? বিবৃতি হচ্ছে বর্ণনা করা, যে কারো সম্পর্কে বর্ণনা করা, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে যদি বর্ণনা করা হয় সেটি হচ্ছে assertive sentence। যদি আমি বললাম করিম is a good student, he go to school every day, অর্থাৎ এই বাক্যে করিম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, মানে করিম হচ্ছে একজন ভালো ছাত্র, করিম প্রতিদিন কি যায়? স্কুলে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, যে বাক্য দ্বারা কোনো বর্ণনা বোঝাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, মানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার প্রশ্ন বোঝাবে, যেমন হোয়াটস ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হাউ আর ইউ, হোয়াটস আপ, যত ধরনের প্রশ্ন আছে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, মানে যে সেন্টেন্স দ্বারা কি করা হবে? আদেশ, অনুরোধ, উপদেশ এবং উপদেশমূলক বাক্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি বিষয় খেয়াল করার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় উচ্চ থাকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ সর্বদা উচ্চ থাকে। যেমন আমি বললাম ডো দা সাম, অঙ্কটি করো, ওপেন দা ডোর, ক্লোজ দা বুক, প্লিজ সিট ডাউন, কাম হিয়ার, এগুলো সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলোতে কি সাবজেক্ট সবসময় ইউ লুকায়িত বা উচ্চ থাকে। এরপর হচ্ছে আমাদের অপটেটিভ। অপটেটিভ হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, মানে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ পায়, মানে মনের আবেগ, অনুভূতি, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। যেমন আমি বললাম মে আল্লাহ লিভ লং, মে আল্লাহ লিভ লং, আল্লাহ তোমার মঙ্গল করুন, এগুলো। তারপরে যদি আমি বলি এলাস আই মান্দান, আমার সবকিছু শেষ, মানে আবেগ অনুভূতি যদি তোমার বাক্যের দ্বারা বা সেন্টেন্সের দ্বারা বেরিয়ে আসে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি হচ্ছে আবেগ সূচক বাক্য। কি? আবেগ, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা তোমার আকস্মিকতা প্রকাশ পাবে। যেমন আমি যদি বলি the bird is wow, the bird is very nice, hurrah, we are on the game, মানে যে সেন্টেন্সগুলোতে মনের আবেগ, আকস্মিকতা বেরিয়ে আসবে সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লেসন 7 এর মধ্যে আলোচনা করেছি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই আজকের এই ক্লাস বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।